প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে চলছে ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া, যার জন্য অনেকে কি হয়েছে বিএলওকে ফর্মটা জমা দিয়েছে, আবার অনেকে অনলাইনে এসআইআর ফর্মটা জমা দিয়েছে। তবে এখন বর্তমানে নির্বাচন কমিশনের তরফ থেকে যে লাস্ট ডেটগুলো ছিল আগে ওইটা পরিবর্তন করে দেওয়া হয়েছে। এখন বর্তমানে বিএলওকে ফর্ম জমা দেওয়ার এবং অনলাইনে ফর্ম জমা করার লাস্ট ডেট রয়েছে 11ই ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত। এবার এখানে ফর্মটা জমা দেওয়ার পর এখানে অবশ্যই সবাইকে চেক করতে হবে তার ফর্মটা কি অবস্থায় রয়েছে, কিংবা এসআইআর এর স্ট্যাটাস চেক করতে হবে। কারণ এখানে চেক করলে বোঝা যাবে তোমার ফর্মটা বিএলও তার অ্যাপে আপলোড করেছে কিনা, তোমার ফর্মটা সাবমিট করেছে কিনা। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি কিভাবে স্ট্যাটাস চেক করতে হবে। স্ট্যাটাস চেক করতে গিয়ে যাদের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে তারা কি করবে এ টু জেড নিয়ে আলোচনা করব, এবং ভিডিও লাস্ট পার্টে বলে দেবো যাদের ফর্মটা এখনো পর্যন্ত বিএলও সাবমিট করেনি কিংবা অনলাইনে জমা করার পর তারা দেখছে সাবমিট হয়নি, তাদের কি করতে হবে এ টু জেড নিয়ে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো চেক করার জন্য সবার প্রথম আসতে হবে voter.eci.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এখানে আসার পর নিচের দিকে আসার পর এখানে সার্ভিস অপশান দেওয়া রয়েছে। এই সার্ভিস অপশান নিচে দেওয়া রয়েছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন 2026, এবং তার নিচে একটা অপশান দেওয়া রয়েছে ফিল এনুমেরেশন ফর্ম। এই ফিল এনুমেরেশন ফর্ম অপশানে প্রত্যেকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে বলা হবে লগ ইন করতে। অবশ্যই এখানে লগ ইন করতে হবে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার এবং ক্যাপচা কোডটা ফিল করে। এবার যারা তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রথম, তোমরা অবশ্যই তোমাদের মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং ওটিপি দিয়ে এখানে সাইন আপ করতে পারো। সাইন আপ করার পর লগ ইন করতে হবে। এখানে রেজিস্টার মোবাইল নাম্বার কিংবা এপিক কার্ডের নাম্বারটা এবং নিচে ক্যাপচা কোডটা ফিল করে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের রেজিস্টার মোবাইল নম্বরে একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা নিচের ঘরটায় এন্টার করে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করতে হবে। এবার ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ড্যাশবোর্ডটা খুলে যাবে এবং উপরে কিন্তু তোমাদের নামটা শো করবে। এবার তোমরা আবার পুনরায় সার্ভিস সেকশানে আসার পর এখানে ফিল এনুমেরেশন ফর্ম অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের নেক্সট পরবর্তী পেজটা খুলবে, যেখানে কিন্তু তোমাদের অবশ্যই স্টেটটা কিংবা তোমাদের রাজ্যের নামের জায়গায় ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করবে, এবং ডান দিকে এন্টার এপিক নাম্বার ইন 2025, মানে 2025-এর লেটেস্ট যে ভোটার আইডি কার্ড রয়েছে ওই ভোটার আইডি কার্ডের নাম্বারটা এই ঘরটায় এন্টার করতে হবে, এবং তারপরে ডান দিকে সার্চ অপশানে ক্লিক করতে হবে। এবার সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে নিচে দেখিয়ে দেবে যে ইওর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বারটা শো করবে যে ফর্মটা ফর্ম ফিল আপ করার সময় দিয়েছিলে। ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইওর বিএলও। এবার যদি এই অপশানটা দেখায় তাহলে তোমরা বুঝে নেবে যে তোমার ফর্মটা কিন্তু বিএলও তার অ্যাপে আপলোড করে দিয়েছে। এবার সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে যদি অনলাইনের ফর্মটা খুলে যায় তাহলে বুঝবে তোমার ফর্মটা কিন্তু বিএলও এখনো পর্যন্ত আপলোড করেনি। ওকে, এবার যদি তোমাদের বিএলও ফর্মটা আপলোড করে দেয় এখানে শো করবে ইওর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার। যে মোবাইল নাম্বারটা অফলাইন কিংবা অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় দিয়েছিলে ওই মোবাইল নাম্বারটা শো করবে। তাহলে বুঝে নেবে তোমাদের কিন্তু ফর্মটা অলরেডি সাবমিট হয়ে গেছে, বিএলও তার অ্যাপে ফর্মটা আপলোড করে দিয়েছে। আশা করি তোমাদের এ টু জেড বুঝতে পারলাম কীভাবে এই ফর্মের অর্থাৎ এসআইআর ফর্মের স্ট্যাটাসটা চেক করতে হবে তোমার ফর্মটা বিএলও তার অ্যাপে আপলোড করেছে কিনা। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।